হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আন্তর্জাতিক বইমেলা 2025 আমারটি কেমন কাটলো। বইমেলা যাব বলে বিকেলবেলায় সুন্দর করে সেজে গুজে আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথে পৌঁছে গিয়েছিলাম সল্টলেক করুণাময়ীতে। এবারের বইমেলা কিন্তু সল্টলেক করুণাময়ীতেই হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে খুব কাছাকাছি হওয়ার দরুন মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমি করুণাময়ীতে। আর এখানে কিন্তু এবারের থিম ছিল জার্মানি, তো সেইটা অনুযায়ী কিন্তু গেটটা বানানো হয়েছে। আর ভিতরেও জার্মানির স্টল বসেছিল ভীষণ সুন্দর করে। যাই হোক, আমরা প্রথমে ঢুকেছিলাম জাগো বাংলা স্টলে। স্টলটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল আর আশপাশে ফুল গাছগুলো ভীষণ সুন্দর ছিল। যাই হোক, কিছুক্ষণ এই স্টলে থাকার পর বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরে বেরিয়ে এসে দেখলাম নাচ হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি সময় নাচ দেখলাম, গান শুনলাম আর আমার স্টুডেন্টদের সাথে একটু ভিডিও করলাম। তো এইটাই হচ্ছে আনন্দ মজা, কারণ আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছিলাম দেখে ওরা অনেকদিন ধরে যেতে চাইছিল, তো ওদেরকে নিয়ে গিয়েছিলাম। তা ওরা খানিকক্ষণ নাচ টাচ দেখলো এবং ঘুরে ঘুরে বেশ কয়েকটা বই স্টলে আমরা গিয়েছিলাম। বইমেলায় ঘুরতে ঘুরতে জেআইএস গ্রুপের স্টলে গিয়ে দেখলাম খুব সুন্দর করে ফলের উপরে নানান রকম আর্ট করা রয়েছে, যেখানে বিখ্যাত ব্যক্তি এবং আমাদের বিভিন্ন রকমের প্রাণী আরও অনেক কিছু জিনিস যেগুলো সুন্দর করে সাজানো রয়েছে। খুব ভালো লাগছিলো দেখতে। খানিকক্ষণ এদেরও ভিডিও করে নিলাম। তারপরে ঢুকলাম দেশ পাবলিকেশনসে, যেখানে বেশ সুন্দর সুন্দর কয়েকটা বই ছিল এবং আমার ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো কয়েকটা বই সেখান থেকে কিনেও ছিল। এরপরে চলে আসলাম বাচ্চাদের যেটা পছন্দ বেশি হয়, এখানে সব কার্টুন বানানো হয়েছিল। তারা সব বইমেলায় বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করছিল বা নানা রকম কথা বলছিল, সেগুলোর সাথে তারা ফটো তুলে নিল আমার যত স্টুডেন্টরা। তারপরে বুক ফেয়ার যে থিম, সেই থিমের উপরে সাজানো হয়েছিল থার্মোকল দিয়ে এবং আরও অনেক জিনিস দিয়ে, কার্টুন দিয়ে, সেগুলোও দেখে নিলাম। তারপরে আমরা সোজা চলে আসলাম জার্মানি স্টলে। জার্মানি স্টলটা যেহেতু এবারে জার্মানির থিমে বানানো হয়েছে, তো জার্মানি স্টলটা ভীষণ সুন্দর এবং অনেক বিখ্যাত লেখকদের সাথে কিন্তু এখানে আমার একটু আলাপও হয়েছিল। তারপরে আমার স্টুডেন্টদের সাথে মাঝে মাঝে আমি একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম, যেহেতু ওরা বইমেলায় এসে ভীষণ আনন্দ করছিল। আর কিছু গিয়েছিল সব বই কিনতে, আর কিছু আমার সাথে গল্প করছিল, আনন্দ করছিল। তারপরে ঘুরে ঘুরে আমি তোমাদেরকে মেলাটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গ্রাউন্ড। তবে এবারের মেলাতে গিয়ে আমার আর্টের গ্যালারিটা পাইনি বলে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ প্রত্যেকবার আর্ট গ্যালারিটা ভীষণ সুন্দর করে সাজানো থাকে আর খুব সুন্দর লাগে, সেটা আমার এবারে পাইনি। যাই হোক, ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথের মতো দেখতে একজন ব্যক্তিকে পেয়ে গেলাম, তার সাথে আমার স্টুডেন্টরা সব ছবিও তুলে নিল। তারপরে আবার আমরা সেই মজা শেষ করে তারপরে ঢুকলাম আবার একটা স্টলে, যেখানে গিয়ে আর্টের সমস্ত জিনিস ছিল। এখানে নানান রকম ড্রয়িং বুকস ছিল আর অনেক রকমের কালার পেন্টিংয়ের উপরে বই ছিল, যেগুলো আমার স্টুডেন্টরা খুব পছন্দ করেছিল এবং বেশ কয়েকটা বই তারা কিনেছিল, কারণ আমার সবকটা স্টুডেন্টই আঁকা শেখে। তারপরে এখানে চলে আসলাম। এখানে একটা দল, অর্থাৎ একটা ব্যান্ড ছিল যারা বেশ সুন্দর গান গাইছিল গিটার বাজিয়ে বাজিয়ে। তারপরে তাদের গান শুনলাম। তারপরে যাই হোক, মেলাটা দেখে মেলা থেকে বেরিয়ে চলে আসলাম। এই মেলাতে ভীষণ মজা করলাম আর বাইরে বেরিয়ে খেলাম পাপড়ি চাট, মোমো আর ভুট্টা। এভাবে বাড়ি চলে আসলাম। তোমাদের